চলে এসেছে আজকে বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রামপুরে। আর সেখানে ঠাকুরবাড়ির রান্না রেস্টুরেন্ট নামে একটা বাঙালি রেস্টুরেন্ট হয়েছে, যেটা এখন বাঙালিদের মনের মধ্যে খুব জায়গা করে নিয়েছে। এখানকার রান্না নাকি মানুষের মনের মধ্যে একদম গেঁথে যাচ্ছে, তাই যারাই শান্তিনিকেতনে আসছে তারা একবার এই রেস্টুরেন্টে আসার চেষ্টা করছে। এখন বাজে 5টা, মানে দুপুরে নয়, রাতও নয়, সন্ধ্যাবেলাতেই আমরা এখানকার বাঙালি খাবার খেয়ে চেষ্টা করব, দেখবো। জায়গাটা উল্টো সাইডে কিন্তু একটা বেশ দেখতে পাচ্ছি, একটা বট গাছ আছে, খুব সুন্দর বট গাছ। ঠিক বট গাছটার উল্টো সাইডেই অবশ্যই এই ঠাকুরবাড়ির রান্নাঘরে আসে খেতেই পারেন। তো নিয়ে নিলাম আমি এখানকার মাটন থালি, তার সাথে এক্সট্রা যেটা অ্যাডিশনাল সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। তো সুতরাং সন্ধ্যাবেলা হলে কি হবে, জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই। এই দেখুন ভেজ থালি, যে ভেজ থালির মধ্যে এই যে এই পোর্শনটা আছে যেটা একটু আগে বললাম, এর সাথে 2 পিস মাটন, 2 পিস না 3 পিস ঠিক আছে, ঠিক আমি ঠিক দেখে বলতে হবে। সঙ্গে আছে আলু আর 2 পিস আছে চিংড়ির মালাইকারি। এটা আমি আছে খাবো, বাকি তো বিট্টু মহারাজ আসবে। এবার শুরু করব কি আগে দেখি। এত ধরনের সবজি এখানে দেওয়া হয়েছে যে সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। মানে যারা ভেজ খাবে তারাও কিন্তু এসে খুব তৃপ্তির সঙ্গে খাবার খেতে পারবে। শীতকালে একটা সুবিধাটা কি, প্রচুর ধরনের সবজি পাওয়া যায়, আর সমস্ত সবজিগুলোই কিন্তু এখানে উপস্থাপনা করা হয়। আরও যেটা ফোড়ন দেওয়া মুগ ডাল নিলাম, তার আগে যদি পালং শাক দিয়ে খেয়ে নিয়েছিলাম, পালং শাক দিয়ে কিন্তু ভালোই লাগলো। আর এখানকার রান্নাবান্নাগুলো কিন্তু করছে এর ঠিক আশেপাশে থাকা বিভিন্ন দিদিরা, মাসিরা, মায়েরা, বোনেরা, তারাই এখানে এসে রান্না করেন। সুতরাং এখানকার খাবারের কোয়ালিটি বা মান যাই বলুন না এখন, একদম ঘরোয়া স্টাইল হয়, একদম বাড়ির মতো রান্না। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট যেরকম ফ্রেশ, সেরকম খাবারের গুণগত মান নিয়ে এখানকার যিনি কর্ণধার তারা একদম কম্প্রোমাইজ করছেন না। সঙ্গে আছে চিড়ে বাদাম কারি পাতা দিয়ে আলু ভাজা। বাঁধাকপির সবজিটা দেখি। খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। শহর অঞ্চলে মানুষরা যেরকমভাবে খাবার খান, যে কোয়ালিটিগুলো মেনটেন করেন তাদের বাড়িতে, ঠিক সেই ধরনের খাবারের মান এখানে রাখা হয়েছে। ছোটো ছোটো পটল, বাহ, সর্ষে পোস্ত দিয়ে দুর্দান্ত করে বানানো। এটা আমি ভেবেছিলাম দোরমা, অ্যাকচুয়ালি এটা পটল পোস্ত। এটা প্রত্যেকটা সবজি দুর্দান্ত। আসলে পরে কিন্তু আলু পোস্ত মাস্ট। দেখুন এখানে আলু পোস্ত আছে, আলু পোস্তগুলো এখানে দেখেছি যে খুব যে মাখা মাখা তা হয় না, কিন্তু খেতে সে দুর্দান্ত হয়। আমি কলকাতাতে যতই খাই না কেন, এখানকার আলু পোস্তগুলো একটা স্বাদই আলাদা হয়। পোস্তর সেই স্বাদ, সঙ্গে উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেওয়া আছে। আলাদাই সব। এবার ট্রাই করবো যে চিংড়ি মালাইকারি, তার জন্য অনেকটা পরিমাণে আবার ভাত নিয়ে নিলাম। এই দেখুন চিংড়ি মালাইকারি 2 পিস চিংড়ি দিয়ে, দাম নিচ্ছে এক্সট্রা নিচ্ছে 400 টাকা ঠিকই, কিন্তু মালাইকারি হলে পরে তার আলাদা একটা তার প্রভাব তো থাকবেই। নিয়ে নিয়েছি চিংড়ি মালাইকারি। অসাধারণ খেতে। চিংড়ি মাছের যেরকম খুব সুন্দর ফ্লেভার, তার সঙ্গে নারকেলের দুধে এত সুন্দর ফ্লেভার আছে, দুটো মিলেমিশে একদম সেই লেভেলের। আর সঙ্গে আছে গলদা চিংড়ি। এই দেখুন চিংড়ি মালাইকারিটা যেরকম ভালো, চিংড়িটা খেতে কিন্তু সেই ফাটাফাটি খেতে। বিন্দাস। যেমন নিয়েছি খাসির মাংস। খাসির মাংস দেখুন না, জল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আলুগুলো দেখুন একদম তুলে একদম নরম করে জ্যোতি আলুকে বানিয়ে ফেলেছে। আর সঙ্গে আছে নরম তুলে কোয়ালিটি। দেখুন খাসির মাংস, এই খাসির মাংস দিয়ে খাবার মজাই আলাদা। এবার বুঝতে পারছি শান্তিনিকেতনে আসলে লোকেরা 10-12 কিলোমিটার দূরে রামনগরে কেন আসে। এখানকার খাবার দাবারের মান একদমই আলাদা, আর সঙ্গে নিরিবিলিতে থাকার সুযোগ, তাই লোকেরা সবাই শান্তিনিকেতন থেকে একটু দূরে এসে থাকার অবশ্যই চেষ্টা করে। ফাটাফাটি। সত্যি বিন্দাস। খাওয়াটা দিতে শেষ করি, তারপরে আসছি।
তো এবার আমি নিয়ে নিচ্ছি এখানকার স্পেশাল থালি, যেটা কিন্তু একদম রাজকীয়ভাবে এরকম একটা কাঁসার থালায় কলাপাতার উপরে সার্ভ করা হচ্ছে। আর একটা কথা বলা হয়নি, এখানে প্রত্যেকটা থালি মানে প্রত্যেক থালির সাথে কিন্তু এখানে একটা করে জলের বোতল কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। যেটা দাদা যে থালিটা খেলো 150 টাকার ভেজ থালি, তার সাথে কিন্তু একটা জলের বোতল দেওয়া হয়। আর একটা জিনিস, এখানে যা যা এখানে আছে মানে যেমন মাছ আর মাংস বা ননভেজ যে আইটেমগুলো বাদে প্রত্যেকটা আইটেম কিন্তু আনলিমিটেড। মানে ভাত চাইলে ভাত নিতে পারেন, পটল চাইলে পটল, সবজি, ডাল, শুক্তো আপনাকে আনলিমিটেড দিতেই থাকবে, পেট চুক্তি। তো তো শুরু করা যাক। তো শুক্তো নিয়ে নিচ্ছি ফার্স্টে, কাঁচকলা টাচকলা দিয়ে একদম শুক্তো চটকে নিতে হবে। একদম ঘরোয়া দুধ শুক্তো যেরকম হয় আর কি, একদম সেরকম। এই রেস্তোরাঁ আসলে বা এই হোটেলে আসলে কিন্তু চাকচিক্য না থাকলেও খাবারের চাকচিক্য কিন্তু 1 নম্বর। এবার নিয়ে নিচ্ছি মুগ ডাল, ওপরে একটু ঘি ছড়ানো আছে, হালকা একটু নাড়িয়ে নিতে হবে। করে নিয়ে দেখাচ্ছি আগে। ডালের তো ফ্লেভার আছে, সাথে ঘি দেওয়ার জন্য এটা আলাদা স্বাদ আসছে। সাথে একটু বাঁধাকপির চচ্চড়ি নেবো। একটা লেবু। সত্যিকার এরকমভাবে খাওয়া দাওয়া কিন্তু আমরা ঘরেই ফিল করতে পারি। হ্যাঁ, হয়তো ঘরে এরকম কলা পাতা অনেক সময় অনেকের ঘরে হয় না, কিন্তু এই খাবারটা যেভাবে সার্ভ করা হচ্ছে ঘরের খাবার থেকে কোনো অংশে কম নয়। নিচে 1 বাটি হাসি, আই মিন খাসি, গরমা গরম কাঁসার বাটিতে একদম ছ্যাঁকা দিচ্ছে, সাথে 1 পিস আলুও আছে। এবার ঢেলে নেব। ও না, আগে মাটনগুলো সাজাতে হবে, না ব্যথা পাবে। আর এই দেখে বোঝাচ্ছে এগুলো কিন্তু সব দেশি খাসি। মাটন দিয়ে খাওয়া তো শুরু করেই দিয়েছি। মানে এরকম মাটনের ঝোল যদি পাতে পড়ে যায় তারপরে যে বসে থাকবো সেটা হয় না। তো একটা কথাই বলবো, এই মাটনের ঝোলের যা স্বাদ, মানে কেন আজকের ডেটে দাঁড়িয়ে ঠাকুরবাড়ির রান্নাঘর এখনও 5 রেটিং নিয়ে দাঁড়িয়ে আছে গুগলে, তার এটাই প্রমাণ। যারা এখনও টেস্ট করেননি, একবার হলে টেস্ট করে যান, দ্বিতীয়বার টেস্ট করতে আসতেই হবে। ও খুলে পড়ে গেল, দেশি মাটন এভাবে খুলে পড়ে যাচ্ছে। পিঙ্কিশ মাটন, মাটন কোয়ালিটির কোনো কথা হবে না। বড় বড় যে কোনো রেস্তোরাঁ কিন্তু এটা বলে বলে ছাড় মারতে পারে। মানে এটাকে চটকে নিতে হবে হালকা করে, একটু আলু। এখানকার রান্নাঘর, এই ঠাকুরবাড়ির রান্নাঘরে খেতে আসলে পেট নয় মনও ভরবে, এটুকু কথা দিচ্ছে। ঠাকুরবাড়ির রান্নাঘরে এসে এত ভালো কোয়ালিটির এত ভালো খাবার খেলাম যে সত্যি মন জুড়িয়ে গেল। সন্ধ্যাবেলাতেও একদম মন ছুঁয়ে যাওয়া খাবার খেলাম। আর দুপুরে যারা এসেছিল তারা তো মানে যে কীভাবে হামলে পড়ে আছে খাবার খেয়েছে তা বলার মতো না। কিচেনে গিয়ে দেখে তো অবাক যে এত লোক আজকে এসে খাবার দাবার খেয়েছে। তো যাই হোক, আপনারা যদি আসেন কখনো শান্তিনিকেতনে একবেলা হলেও কমসে কম এই ঠাকুরবাড়ির রান্নার রেস্টুরেন্টে এসে অবশ্যই একবার খাবার দাবার খেয়ে যান, আশা করি ভালো লাগবে। তা আজ এফ হলো, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।